বৈষম্য বিরোধী ছাত্ররা নাগরিক কমিটি আমাদের বিভিন্নভাবে হুমকি দেয় যেন আমরা রাজপথে না থাকি। এরা হুমকি দেয়, এই যে প্রুফ আছে। আমার অধিকারের জন্য আমি আন্দোলনে আসছি। বাংলাদেশ আমরা কি চাইলাম 71 সালের পরে ভুয়া মুক্তিযুদ্ধ 3 লাখ থাকতে পারে দেশে, 22,000 আহত করে কেন সমস্যা হবে আমার বলেন? 3 লাখ ভুয়া মুক্তিযুদ্ধ চলে এই দেশে, এটা তো করতেছে, কি করতেছে? সময় দেব না। আওয়ামী লীগের হরতালে উত্তাল ঢাকার রাজপথ, পুলিশের মুখোমুখি ছাত্রলীগ কর্মী। এটা কতটুকু সত্যি আজকে আমরা এটাই জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। চলেন এখন আমরা বেশি দেরি করবো না, বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি আসলে পুলিশের সামনে কারা কথা বলছে এবং কারা হরতাল করছে। এবার ইচ্ছা করে মেরে ফেলে সমন্বয়ক বিয়া করে, নতুন দল করে, সমন্বয়ক উপদেষ্টা হয়। আপনি জানেন না, দেখেন না, ওদের লাই বাংলাদেশ আমরা কি চাইলাম। 71 সালের পরে ভুয়া মুক্তিযুদ্ধ 3 লাখ থাকতে পারে দেশে, 22,000 আহত করে কেন সমস্যা হবে আমার বলেন? 3 লাখ ভুয়া মুক্তিযুদ্ধ চলে এই দেশে, এটা তো করতেছে, কি করতেছে? সময় দেব না। এখন পর্যন্ত কোনো আপনারা আমাদের দেখে মনে হচ্ছে আমরা সুস্থ, কিন্তু আমাদের ভিতরে কি অবস্থা আপনারা কি কেউ জানেন? এই যে দেখেন আমাদের অবস্থা, আমাদের ভিতরের অবস্থা, গান শট, পায়ে লাগছে গুলি, এখন পর্যন্ত বুঝতে পারি না, নামাজে কাতারে বুঝতে পারি না, এখন পর্যন্ত দাঁড়াইতে পারলে বুঝতে পারি না ঠিক মতো, এক ঘন্টা থাকি। এই আমাদের অবস্থা। যদি আপনারা আমাদের কথা চিন্তা করেন, হাসান আব্দুল্লাহ রে আজ সাজিতে নিয়ে জনসমুখে বলতে বলেন, আমাদের দাবি মানতে বলেন, নাইলে আর আসছেন না, এদিকে মুখ দেখেন আসেন না। আপনাদের লজ্জা হওয়া উচিত। আসেন কি মুখ নিয়ে ফাইজলামি করেন, সমন্বয়ক বিয়া করে, নতুন দল করে, আবার কি করে সমন্বয়ক উপদেষ্টা হয়। আপনি জানেন না, দেখেন না, ওদের লাই বাংলাদেশ আমরা কি চাইলাম। ইভেন উপদেষ্টা নাহিদ এবং আসিফ ওরা অফিসিয়াল ভাবে একটা নিউজ প্রকাশ করছিল ফেসবুকে, হয়তো বা কিছুক্ষণ রাখছে পোস্টটা, তারপরে একটু পরে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে? ক্যাটাগরি ছিল এ আর বি, তারপর ওনারা আবার সি করছে, কেন করছে আমি বুঝলাম না। মানে একটা দালালির একটা লেভেল থাকে, ঠিক আছে? তারা নয়, তাদের কমিটমেন্ট এত বাজে কেন? তাদের কমিটমেন্টই নেই, কোনো কথাই কমিটমেন্ট নেই। তারা এখন বলে এক কথা, একটু পরে বলে আরেক কথা। তারা আমাদের নিয়ে একটা পুরো একটা হাহাকার অবস্থা করে দিয়েছে রাস্তায়। এখন ঠিক নাই কেন এটাই কেন? আমি আপনাকে বলি শুনেন, আপনার একটা চোখ হারাইছে, একটা হাত হারাইছে, আর আপনার 2টা চোখ হারাইছে, 2টা হাত হারাইছে, আপনি কি এই দুজনকে আলাদা করতে পারবেন? আপনার দুজন তো সমান। একটা চোখ হারাইছে দেখিস, আপনি এক চোখ এক হাত হারাইছে বি, 2 চোখ 2 হাত হারাইছে এ, এর মানে কি? এর মানে কি সবচেয়ে বড় বৈষম্য। আর যত যোদ্ধা আছে এখানে যারা আছে 6 মাস, এই যে একটা ছেলের এখানে পুরো শটগান দিয়ে গুলি লাগছে, কলিজা কেটে ফেলছে 60%, ও বেঁচে আছে, ও সিটে কিভাবে থাকে আমার বুঝান। ও তো স্টেবল না, হাঁটতে পারতেছে না। তো সংশোধন হবে না, তোমরা তো দাও এগুলা। কি সংশোধন হবে? কি সংশোধন হবে? সংশোধন হলে তো এখনই হবে, এখনই হয়ে যাবে, রাজপথে হয়ে যাবে। আমরা দেখতেছি অন্যায় আর অন্যায়ের প্রতিবাদ করি যখন, কিভাবে তখন এই সমন্বয়ক উপদেষ্টারা আমাদের লিগের ট্যাগ দেয় এবং বৈষম্য বিরোধী ছাত্ররা নাগরিক কমিটি আমাদের বিভিন্নভাবে হুমকি দেয় যেন আমরা রাজপথে না থাকি। এরা হুমকি দেয়, এই যে প্রুফ আছে, অনেক প্রুফ আছে ফোনে, আমি চাইলে দেখাইতে পারবো। ভাই সমাধান সবই হবে, ইনশাআল্লাহ সমাধান সবই হবে। তাদের কোনো, আমি চাই না কোনো বৈষম্য থাকবে, একটাই কথা, ক্যাটাগরি হয়তো থাকবে এ আর বি, আর নাইলে থাকবে না ভাই। আর যদি সি করে তাহলে কোনো যোদ্ধা, আমরা যে যোদ্ধা ছিলাম লাগবে না, আমাদের লাগবে না, আমরা কোনো যোদ্ধা না, আমরা কোনো যোদ্ধা না, আমাদের বাদ করে দেব। এবার ইচ্ছা করে মেরে ফেলে কোনো দামি নেই, এবারে কোনো দামি নেই। স্যারে কিন্তু মানবিক পুলিশ, ওনার সামনে হাত ঝুলাইবা না মানা করছে, কিন্তু উনি মানবিক পুলিশ, উনি আমাদের কথা চিন্তা করে। কারণ আমি স্যারকে চিনি, শোনেন, আমরা ছাত্ররা, আমরা তাদের চিনি, আমরা বিভিন্ন সময় আন্দোলনে রাজপথে আসি, সে আমাদের ভালোভাবে সলিউশন দেয়, ঠিক আছে? তার কেউ যদি আঙ্গুল ঝুলাও তাইলে ভাই আমি বললা যাই, এই প্রশ্ন আমাদের কাছে না, এই প্রশ্ন জাতির কাছে ভাই, এই প্রশ্নটা জাতির কাছে ভাই। আমরা চাচ্ছি ভাই একটাই কথা ভাই, ক্যাটাগরি হবে 2টা ভাই, এ আর বি ভাই। এতে যারা অঙ্গহানি হয়েছে পঙ্গু তারা হবে ক্যাটাগরি, আর বি হবে সকল যোদ্ধারা ভাই। বি আর সি এর ভিতরে যাতে কোনো বৈষম্য না হয়। এক
দ্বিতীয় যদি ক্যাটাগরি নাই থাকে তাহলে ভাই কোনো ক্যাটাগরি থাকবে না ভাই। সকলে যারা ছিল যোদ্ধা ভাই, আর যারা শহীদ হয়েছে ভাই তাদের সাথে কারো কোনো তুলনা নাই। ইনশাল্লাহ তারা সবার উপরে ভাই, আমরা কখনোই না করতেছি না। কিন্তু ভাই আমাদের একটাই আবদার ভাই, সুচিকিৎসা। জি বলেন। জি, শাহবাগে আমরা অবস্থান করছি এই কারণে যে আমাদের যে ক্যাটাগরি নিয়ে যে সমস্যাগুলো ভাই আমাদের ভিতরে নিজেদের ভিতরে একটা বৈষম্য সৃষ্টি করতেছে ভাই। এই বৈষম্য যাতে না থাকে ভাই। জি ভাই, আমি জানি ভোগান্তি ভাই, আমরা জানি ভোগান্তি, আমরা চাই নাই ভোগান্তি হোক, আমরা চাই দ্রুত ব্যবস্থা নিক উপর থেকে ভাই, এতটুকুই দাবি ভাই। আমরা চাই দ্রুত ব্যবস্থা।